চারপাশে এখন একটাই শব্দ, ফুটবল। বাফুফে ভবনের সামনে টিকিটের জন্য লম্বা লাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজা চৌধুরীকে ঘিরে তুমুল আলোচনা। আর স্টেডিয়ামের গেটে ঢোকার আগেই ভক্তদের মিছিল। বাংলাদেশ ফুটবলে কি তাহলে নতুন যুগের সূচনা হচ্ছে? আজ সন্ধ্যা ৭টায় ঢাকার নতুন সাজে সেজে ওঠা জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভুটান। কাগজে কলমে এই ম্যাচ প্রীতি হলেও মাঠে লড়াই হবে তার চেয়েও বেশি। কারণ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচ এটি। এর আগেই এই ম্যাচ একটা ড্রেস রিহার্সাল। আর এই রিহার্সালের কেন্দ্রবিন্দুতে যিনি, তিনি হলেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই মিডফিল্ডার এখন বাংলাদেশের নতুন আশা। মার্চে ভারতের বিপক্ষে অভিষেকের পর এবার দেশের মাটিতে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায়। ভুটান অবশ্য বাংলাদেশকে মাথার তাজ করে মেনে নিচ্ছে না। তাদের জাপানি কোচ আতসুশি নাকামুরা সাফ জানিয়ে দিয়েছেন, জিততে এসেছেন। আতসুশি জানেন হামজা কতটা ভালো খেলোয়াড়, জানেন ঢাকার গরম কি রকম প্রতিপক্ষ। তবুও বলছেন, আমরা সেরাটা দিতে এসেছি। ভুটানের খেলোয়াড় নিমা ওয়াংদি আরও এক ধাপ এগিয়ে বলছেন, হামজার কারণে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সেরা দল। তাদের কণ্ঠেও বাংলাদেশের প্রশংসা, কিন্তু মাঠের লড়াইয়ে ছাড় নয়, সে বার্তাও স্পষ্ট। বাংলাদেশ দলে এখন প্রবাসী ঢেউ। পুরনো ৩ জন, জামাল ভুঁইয়া, তারিক রায়হান কাজী আর কাজিম শাহর সঙ্গে এবার এসেছেন আরও ৩ জন, হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম আর সামিদ সোম। প্রাথমিক দলে মোট ৬ প্রবাসী। কোচ কাবরেরা এখন বড় চ্যালেঞ্জের মুখে। এই ভিন্ন ব্যাকগ্রাউন্ডের খেলোয়াড়দের এক সুতোয় গাঁথতে। ফাহমিদুল ইতালি থেকে এসেছেন ফুটবল স্বপ্ন বুকে নিয়ে। মার্চে সৌদি ক্যাম্পে গিয়েও অভিষেক হয়নি। এবার আশায় বুক বাঁধছেন। মাত্র ১৮ বছরের এই ফরওয়ার্ডকে ঘিরে অনেকেই স্বপ্ন দেখছেন গোলখরার সমাধান। এদিকে মাঠের বাইরে উত্তেজনা ছড়াচ্ছে আরেকভাবে। টিকিটের চাহিদা আকাশ ছুঁয়েছে। ভক্তদের এই উন্মাদনা কোচ কাবরেরা চাপ হিসেবে নয়, বরং নিচ্ছেন অনুপ্রেরণা হিসেবে। এখন প্রশ্ন, দলে বোঝাপড়া কতটা হয়েছে? হামজা, সোহেল, তারিক মিলে পোস্টে মিতুলকে কতটা সুরক্ষা দিতে পারবেন? ফাহমিদের সঙ্গে মাঝ মাঠের সংযোগ কতটা কার্যকর হবে? আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজ ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আর সেখানেই প্রমাণ হবে এই ফুটবল জোয়ার কি শুধুই উচ্ছ্বাস, নাকি এর পেছনে আছে সত্যিকারের পরিবর্তনের গল্প। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।